ধরুন আপনি গেছেন একজন বিউটি ডাক্তারের কাছে, আর ওনাকে দেখে আপনার মনে হলো উনি কি নিজের ক্লিনিকের সব মেশিন আগে নিজের উপরেই টেস্ট করেছেন নাকি। সোশ্যাল মিডিয়ায় যিনি এখন ভাইরাল, ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ডাক্তার নিপেন্দ্র গুহা। পেশায় একজন অ্যাস্থেটিক স্পেশালিস্ট, মানে মানুষের ত্বক, চুল আর চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য হরেক রকম বিউটি ট্রিটমেন্ট দিয়ে থাকেন তিনি। শোনা যায় ওনার দেশের বিভিন্ন শহরে বিউটি ক্লিনিক আছে, এমনকি দেশের বাইরেও নাকি কাজ করেন তিনি। লেজার ট্রিটমেন্ট, বোটক্স, ফিলার, অ্যান্টি এজিং, বিউটি জগতের প্রায় সব আইটেমই ওনার মেনুতে আছে। প্রায় 20 বছর ধরে দেশ বিদেশের অনেক নামকরা বিউটি সেলুন আর ক্লিনিকের সঙ্গে যুক্ত আছেন বলেও প্রচার আছে। সমস্যাটা শুরু হয়েছে যখন ওনার নিজের মুখটাই ভাইরাল হয়ে গেল। ফেসবুকের মানুষজন বলছে ডাক্তার সাহেব বোধহয় নিজের সব ট্রিটমেন্ট নিজের মুখেই একসাথে ব্যবহার করে ফেলেছেন। কারো মতে উনি নিজেই নিজের ক্লিনিকের টেস্ট সাবজেক্ট। কিন্তু সিরিয়াসলি প্রশ্ন হলো, এই সব ট্রিটমেন্ট কি সত্যি মানুষের প্রকৃত সৌন্দর্য বাড়ায়, নাকি কখনো কখনো মানুষকে এমন বানায় যে আগে পরে পার্থক্য বুঝতেই কষ্ট হয়? সত্যি বলতে কি, যদি ওনার জন্মগত চেহারা এমন না হতো তাহলে হয়তো আজ এই লেখাটাই লিখতে পারতাম না। আল্লাহ যা বানিয়েছেন সেখানে অতিরিক্ত ওস্তাদি করতে গেলে সেটা কখনোই প্রাকৃতিক সৌন্দর্যের মতো হয় না। মানুষের রূপ নিয়ে কথা বলা অন্যায় অথবা পাপ, এই কথায় একমত। কিন্তু টাকা খরচ করে কৃত্রিম ট্রিটমেন্ট করিয়ে যদি শেষের চেহারা আরও কৃত্রিম, আরও বেমানান হয়ে যায়, তাহলে সেটা আর সৌন্দর্য থাকে না, সেটা হয়ে যায় উন্নত মানের কার্টুন ভার্সন। সব থেকে মজার ব্যাপার জানেন, যে ডাক্তারের নিজের চেহারার এই অবস্থা, তিনি অন্যদের কতটা সুন্দর বানাতে পারবেন এই প্রশ্ন না উঠালেই বরং অবাক হতে হয়। অনেকটা এমন, জিমের ট্রেনার নিজেই হাঁপাতে হাঁপাতে সিঁড়ি ভাঙছেন। আজকাল কিছু সেলিব্রিটি আর তথাকথিত বিউটি এক্সপার্টদের বিজ্ঞাপন দেখে অনেকেই দৌড়াচ্ছেন এসব ট্রিটমেন্ট করাতে। দয়া করে এই ফাঁদে পা দেবেন না। নিজের ক্ষতির দিকে নিজেই এগোনোকে বুদ্ধিমত্তা বলে না, এটাকে বলে উল্টো পথে দৌড়। এখনই সাবধান হন, আপনার প্রকৃত সৌন্দর্যও বাঁচবে আর আপনার কষ্টে অর্জিত টাকাও বাঁচবে। না হলে একদিন আয়নায় তাকিয়ে আপনিও ভাববেন, আমি কি ফিল্টার অন করে আছি নাকি এটাই রিয়েল।